মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই। ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথে আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন। যেদিন থেকে এটা বুঝতে পেরেছি সেদিন থেকে বিনা বেতনে শিক্ষক সাজার কাজ ছেড়ে দিয়েছি। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন। স্থান পাওয়া তো দূরের কথা, উল্টো আঘাতে অপবাদে জর্জরিত হবেন। নিজের জীবনকে নিজেই গুরুত্ব দিন। অন্যের ওপর অধিকার দেখানো বন্ধ করুন। কেউ কটু কথা বললে চুপচাপ শুনুন এবং জবাব দেওয়ার অধিকার সময়ের ওপর ছেড়ে দিন। মনে রাখবেন, সময় ঠিকই একদিন আপনার হয়ে জবাব দিয়ে দেবে। মানুষ যদি একবার বুঝে যায় সে আপনার নিকট গুরুত্বপূর্ণ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনি কতটা গুরুত্বহীন। নিজের মনের সাথে যদি নিজের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তখন কোনো মানুষ আর স্বাভাবিক থাকে না। সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো বলে মনস্থির করি, সেই এক সময় গল্প হয়ে যায়। তার গল্প শুধুই শোনা হয়, কিন্তু নিজের গল্প আর বলা হয় না। গল্পের কাছে তো আর গল্প বলা যায় না। মাঝে মাঝে কেউ মিথ্যা বললে তুমি তা বুঝতে পারো, কিন্তু তা রিয়্যাক্ট না করে তুমি নিশ্চুপ থাকো। তার অর্থ হলো জীবন তোমাকে ম্যাচিওর করে তোলার শিক্ষাটা ভালোভাবে দিয়েছে। নীতিবাক্য বলা সহজ, নীতিবান হওয়া কঠিন। উপদেশ দেওয়া যতটা সহজ, উপদেশ মানা ততটাই কঠিন। নিজে কতটুকু মানেন সেটা বিবেচনায় রেখে অন্যকে উপদেশ দিন, এটাই উত্তম। কিছু মানুষ নিজের দোষ অন্যের ওপর চাপানোর অভ্যাস এতটাই বিশ্রীভাবে প্রকট যে তারা আজীবন অন্যকে ব্লেমের পর ব্লেম দিয়ে যায়। হয়তোবা আপনি তাদের কাছে বিরক্তিকর, তাই কারোর জীবনে বিরক্তিকর কারণ না হয়ে দূরে সরে আসুন। অন্যের মনের মতো হওয়ার জন্য নিজের সাথে অবিচার করবেন না। জীবন একটাই, নিজের অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে তাই করুন। কারণ খারাপ ফিল করানোর মানুষের পৃথিবীতে অভাব নেই। কিছু মানুষ আছে যারা আঘাত পেলে পিন ড্রপ সাইলেন্সে চলে যায়। তাদের নিজেদের কষ্টের না আছে কোনো আক্ষরিক রূপ আর না আছে শব্দ। যারা বোঝাতে দেয় না, কেউ জানতেও পারে না, এমনকি পাশের খুব কাছের কেউ বসে থাকলেও টেরও পায় না।